হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস এই প্লেলিস্টে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন এই টপিকটা নিয়ে মূলত আলোচনা করব। তো এখানে আমরা কিভাবে ইনফিক্স এক্সপ্রেশন থেকে কিভাবে পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করতে হয় সেই জিনিসটা নিয়ে মূলত ডিসকাস করব। তো প্রথমেই আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কি ইনফিক্স এক্সপ্রেশন কি। সো আমরা নরমালি যে এক্সপ্রেশনগুলো লিখি, সাপোজ 5+2 বা a+b, এই এক্সপ্রেশনগুলাই মূলত ইনফিক্স এক্সপ্রেশন। ওকে, তো ইনফিক্স আমরা নাম থেকেই বুঝতেছি এখানে কি আছে, ইন আছে। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি এই ইনের সাথে এখানে কি সম্পর্ক। ওকে, সো তারপরে এখানে যদি আমরা প্রিফিক্স আমরা যদি এক্সপ্রেশনের দিকে খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের এই ক্ষেত্রে প্লাস, আমাদের সেম জিনিসটাই এই ক্ষেত্রে আমাদের কি ডিফারেন্স, এখানে আমার প্লাস ছিল মাঝখানে, এখানে প্লাস হলো গিয়ে প্রথমে, আর পোস্টফিক্স এক্সপ্রেশনে প্লাসটা হলো গিয়ে শেষে। আচ্ছা, তো এই জিনিসটা কি আর এগুলাই বা কি, এটা আমাদের বুঝতে হবে। সো এখানে আমরা জানি যে এই যে মানে প্লাস মাইনাস, তারপর এখানে ভাগ থাকলে ভাগ, মডুলাস থাকলে মডুলাস, সো এগুলা হলো গিয়ে আমার কি, এগুলা হলো গিয়ে আমার অপারেটর। ওকে, অপারেটর। আর এটা কি, এটা হলো গিয়ে অপারেন্ট। অপারেন্ট। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি ইনফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে আমার অপারেটরটা কোন জায়গায় আছে, অপারেটরটা মাঝখানে আছে। সো এই যে ইনফিক্স, আই মিন ইন মানে কি আমার মাঝখানে। তো এই আমার অপারেটরের সাথে এই জিনিসটার কাইন্ড অফ সম্পর্ক আর কি। সো আমরা ওইভাবে জিনিসটা মনে রাখতে পারি যে ইনফিক্স, ইন মানে হচ্ছে মাঝখানে, সো আমার অপারেটরটা থাকবে হচ্ছে মাঝখানে। আচ্ছা, প্রিফিক্স, প্রি মানে হচ্ছে কি আগে, সো আমার অপারেটরটা থাকবে হচ্ছে গিয়ে কি সবার প্রথমে বা আগে। কিসের আগে? অপারেন্ডের আগে। ওকে, আচ্ছা। পোস্টফিক্স, পোস্টফিক্স মানে পোস্ট মানে হচ্ছে গিয়ে পরে, সো আমার অপারেটরটা থাকবে হচ্ছে গিয়ে আমার অপারেন্ডের পরে, অপারেন্ডের পরে। ওকে, আর প্রিফিক্স মানে হচ্ছে আগে। সো আমরা বুঝলাম যে আমরা মূলত যে ইনফিক্স এক্সপ্রেশন গুলো আছে, প্রিফিক্স এক্সপ্রেশন গুলো আছে, তারপর হলো পোস্টফিক্স এক্সপ্রেশন গুলো আছে, সেগুলো মূলত কিভাবে লেখে বা সেই এক্সপ্রেশন গুলো মূলত কি, সেই জিনিসটা আমাদের মূলত বোঝা হয়েছে। সো এখন আমি যদি এগুলো একটু মুছে দেই। আচ্ছা, তো আমি যদি এখানে আমরা দেখি, সেক্ষেত্রে এগুলা কি, এগুলা হলো গিয়ে আমার অপারেটর, আর এটা কি, এটা হলো গিয়ে আমার অপারেন্ট। সো এই 5টা কি অপারেন্ট। তো এই ইনফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে আমার অপারেটরটা থাকবে হচ্ছে মাঝখানে। প্রিফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে আমার অপারেটরটা থাকবে হচ্ছে গিয়ে শুরুতে বা আগে, অপারেন্ডের আগে, প্রিফিক্স। আচ্ছা, আর পোস্টফিক্স এক্সপ্রেশনে আমার অপারেটরটা থাকবে হচ্ছে গিয়ে পরে, মানে আমার অপারেন্ডের পরে। আচ্ছা, সো এই তো গেল আমাদের এই 3টা এক্সপ্রেশন। এখন যদি আমি অপারেটর প্রিসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি নিয়ে ডিসকাস করি, সেই ক্ষেত্রে আমাদের আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি যে আমার এই যে আমি যে এখানে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনটা আজকে দেখবো, এইটা বোঝার আগে আমাদের প্রথমে অবশ্যই এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো গিয়ে প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি। অপারেটরের প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি নিয়ে আমাদের ফুল একদম ক্লিয়ার ধারণা থাকা লাগবে। ওকে, আচ্ছা, তো এখানে আমি একটু বলি যে আমার একদম শুরুতে আমার যে এটার প্রিসিডেন্স সবচেয়ে বেশি, সেটা হলো গিয়ে আমার ব্র্যাকেট। আচ্ছা, প্যারেনথেসিস। তারপরে আসে হচ্ছে গিয়ে আমার পাওয়ার, এটা কি, এটা হচ্ছে গিয়ে পাওয়ার। তারপরে যেটা আসবে সেটা হলো গিয়ে গুণ, ভাগ আর মড। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস। সো এই ক্ষেত্রে আমার এইটার প্রেসিডেন্স সবচেয়ে বেশি হাই, এটা তার থেকে একটু কম, এটার একটু কম, এটা একটু কম। সো এই ক্ষেত্রে আমার প্রেসিডেন্সটা এভাবে বাড়তেছে। ওকে, আচ্ছা, আর এই ক্ষেত্রে আমার অ্যাসোসিয়েটিভিটিও জানতে হবে। সো এই ক্ষেত্রে আমার অ্যাসোসিয়েটিভিটি হলো গিয়ে রাইট টু লেফট, রাইট থেকে লেফটের দিকে। আচ্ছা, এই পাওয়ারের ক্ষেত্রে আমার কি রাইট থেকে লেফট। আর এই যে এখানে আমরা যে লিখলাম, এখানে হলো গিয়ে গুণ, ভাগ, মড আর হলো গিয়ে প্লাস মাইনাস, এই প্রত্যেক মানে এইগুলার আর এইটার ক্ষেত্রে আমার কি, এটার আমার অ্যাসোসিয়েটিভিটি হলো গিয়ে লেফট টু রাইট। ওকে, লেফট টু রাইট। সো এই জিনিসটা আমাদের
একদম মানে মানে আমাদের এই সিনারিওটা মাথায় সেট করে রাখতে হবে যে আমার প্রেসিডেন্স এটা সবচেয়ে বেশি, এটার একটু কম, এইগুলার এটা থেকে কম, মানে নিচের দিকে যত যাব তত কম। এখানে আমার সবচেয়ে বেশি হলো গিয়ে প্যারেনথেসিসের, তারপরে হলো গিয়ে পাওয়ার, তারপরে হলো গিয়ে আমার এগুলা মানে গুণ ভাগ মড এগুলার, তারপরে হলো গিয়ে এখানে প্লাস মাইনাস। আচ্ছা, আর এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি আমার পাওয়ারের ক্ষেত্রে কি, পাওয়ারের ক্ষেত্রে হলো গিয়ে রাইট টু লেফট। আর আমার যে এই বাকিগুলো আছে, আমার যেখানে গুণ ভাগ মড আছে এটার ক্ষেত্রে কি লেফট টু রাইট। আবার আমার যেখানে প্লাস মাইনাস আছে এটার ক্ষেত্রেও লেফট টু রাইট। আচ্ছা, তো এই যে আমি প্রেসিডেন্স বুঝাচ্ছি, অ্যাসোসিয়েটিভিটি বুঝাচ্ছি, এগুলা দিয়ে আসলে কি বোঝায় বা এগুলার আসলে কেনই বা দরকার বা এগুলার আসলে অ্যাপ্লিকেশনটা কি, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে এখানে একটু ক্লিয়ারলি বুঝাই। আমি যদি এটার কালারটা চেঞ্জ করি, সো আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, সাপোজ আমি যদি এক্সাম্পল দেখাই এখানে 5 আমি লিখি হচ্ছে +2 আর হচ্ছে গুণ 3 লিখলাম। ওকে, তো এখানে আমরা দেখতেছি এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে আমাদের 5 + 2 আছে, আবার 2 × 3 আছে। তো আমি চাইলে এটাকে করতে পারি, রাইট, এটাকে প্রথমে করে তারপর এটার সাথে গুণ দিতে পারি, আবার আমি চাইলে এটাকে করতে পারি। তো সাপোজ আমি যদি এটাকে প্রথমে করি সেই ক্ষেত্রে আমার আসে কত, 5 আর +2 করলে কত 7, 7 × 3, তার মানে আলটিমেটলি আসে কত 21। আচ্ছা, আর আমি যদি এটাকে প্রথমে করতাম তাহলে কি আসে, তাহলে দেখি 5 + 2 × 3। সো এটাকে যদি আমি প্রথমে করতাম সেই ক্ষেত্রে আসতো হচ্ছে গিয়ে 6, আর এই পাশে আছে হচ্ছে +5, আলটিমেটলি আমার এখানে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 11। আচ্ছা, তো কোনটা কারেক্ট, এই যে এইটা প্রথমে করব নাকি এইটা প্রথমে করব, এই জিনিসটা আসলে ডিসাইড করে দিবে হচ্ছে আমার এই যে প্রেসিডেন্সটা। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে কার প্রেসিডেন্স বেশি, আমরা জানি যে আমাদের এখানে গুণের প্রেসিডেন্সটা বেশি, রাইট, প্লাসের থেকে। সো আমার যে জিনিসটা প্রথমে হবে সেটা হলো গিয়ে এটার যেহেতু প্রেসিডেন্স বেশি বা প্রায়োরিটি বেশি, সেই ক্ষেত্রে আমার এইটা প্রথমে হবে, তার মানে আমার এইটা হলো গিয়ে কারেক্ট আর এটা হলো গিয়ে ভুল। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই ক্ষেত্রে আমার রেজাল্ট আসছিল 21, যেটা ছিল হচ্ছে ভুল, কারণ আমরা এখানে প্রেসিডেন্স যে প্রেসিডেন্স ওয়াইজ আমাদের যেভাবে ক্যালকুলেশন করার দরকার ছিল সেভাবে আমরা করি নাই, আর এই ক্ষেত্রে আমরা ঠিকঠাক ভাবে করছি। সো আমাদের আনসার হলো গিয়ে কত 11। আচ্ছা, সো এই তো গেল প্রেসিডেন্স। আচ্ছা, এখন অ্যাসোসিয়েটিভিটি কখন লাগবে এই জিনিসটা আমাদের এখন একটু বুঝাই এই জিনিসটা। সাপোজ আমার এখানে আছে হচ্ছে 5 × 2 mod, সাপোজ আছে হচ্ছে গিয়ে 4। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে চাইলে এইটা করতে পারি, আবার চাইলে ওইটাও করতে পারি। তো সাপোজ আমি এই পাশ এইটাকে প্রথমে করি, সো এই ক্ষেত্রে আসে হচ্ছে গিয়ে 10 আসবে, তারপর mod 4, আলটিমেটলি আমার এই ক্ষেত্রে আসে কত, এই ক্ষেত্রে আসা হচ্ছে গিয়ে 2 আসে। আচ্ছা, তো আমি যদি এই সেমটাকে 5 × 2 mod 4 এটাকে আমি যদি এটাকে ফার্স্টে করি সেক্ষেত্রে কত আসবে, সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আমার এই ক্ষেত্রে আসা হচ্ছে গিয়ে 0 × 5, আলটিমেটলি আমার আসা হচ্ছে গিয়ে কত 0 আসে। তো এই ক্ষেত্রে আসা হচ্ছে 0। সো কোনটা কারেক্ট, এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমার এখানে গুণ আছে, এখানে মড আছে, মাল্টিপ্লিকেশন আছে, তারপর মডুলাস আছে। সো এই ক্ষেত্রে আমার এই দুইটার প্রেসিডেন্স সেম রাইট। ওকে, তো প্রেসিডেন্স যদি সেম হয় এই ক্ষেত্রে আমার দেখতে হবে অ্যাসোসিয়েটিভিটি আসলে কোন দিক থেকে কোন দিকে যায়। তো এখানে দেখতেছি আমার অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে এটার জন্য লেফট টু রাইট, তার মানে আমার লেফটের দিকে আগে যেটা আসবে সেটা হবে প্রথমে, আর রাইটের দিকে যেটা পরে মানে পরে আসবে সেটা হলো গিয়ে পরে হবে। তো আমি লেফট টু রাইট যাই, এক্ষেত্রে আমি দেখতেছি গুণ আই মিন মাল্টিপ্লিকেশনটা আগে আসছে, সো আমার এইটা আগে করব, তারপরে আমি এখানে মড করব। তো এই ক্ষেত্রে আমার আনসারটা হলো গিয়ে এইটা, আর এটা হলো গিয়ে আমার ভুল আনসার। ওকে, আচ্ছা, তো সাপোজ এই এক্সাম্পলে আমি যদি আমার যদি এরকম থাকতো 5 mod 2 গুণ 4, এই ক্ষেত্রে আবার কোনটা আগে হইতো আমার, এই ক্ষেত্রে দেখতেছি মড আর হলো গিয়ে গুণের আমার প্রেসিডেন্স সেম। সো এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি আমার লেফট টু রাইট, সো আমি লেফট থেকে রাইটে যাব। সো এই ক্ষেত্রে দেখতেছি আমার মোড প্রথমে আসতেছে, রাইট। সো এই ক্ষেত্রে আমার এইটা হবে প্রথমে, তারপরে হবে গিয়ে এইটা, কারণ এইটা আমি লেফট টু রাইট যাওয়ার সময় এটাকে প্রথমে পাইছি। তো এই ক্ষেত্রে আমার আনসার হবে গিয়ে কত 1 × 4, তার মানে 4 হবে। ওকে, আচ্ছা,
সো এই তো গেল আমার প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি কি সেই জিনিসটা। তো আমাদের আমি আশা করি আমাদের মূলত এই কনসেপ্টগুলো ক্লিয়ার। সো আমি এগুলোকে একটু মুছে দেই। ওকে, সো আমরা এখানে দেখতেছি আমাদের অপারেটর যেগুলো আছে সেগুলো এখানে লেখা আছে, এবং প্রেসিডেন্স কোনটা সবচেয়ে বেশি হাই এবং কোনটা সবচেয়ে লো, এবং এখানে আমরা যত নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তত আমার প্রেসিডেন্স কি হচ্ছে, হাই হচ্ছে। তো সবচেয়ে বেশি হাই হলো কি এখানে প্যারেনথেসিস, তারপরে হচ্ছে পাওয়ার, তারপরে হচ্ছে গুণ ভাগ মড, তারপরে হচ্ছে কি আমার এখানে কি যোগ বিয়োগ এগুলো। আচ্ছা, আর আমার এখানে পাওয়ারের ক্ষেত্রে কি হয়, রাইট টু লেফট হয় আমার অ্যাসোসিয়েটিভিটি, আর এখানে আমার গুণ ভাগ, তারপরে হচ্ছে গিয়ে মড, তারপরে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস এগুলোর ক্ষেত্রে আমার কি হয়, লেফট টু রাইট হয়। আচ্ছা, তো এই তো গেল আমার অপারেটর, প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি। তো এইগুলো আমাদের একদম মাথায় সেট করে রাখতে হবে। তো আমি যদি এখন রুলস এর দিকে আসি, যে আমাদের ইনফিক্স থেকে পোস্ট ফিক্স করার জন্য আমাদের যে রুলস গুলো মাথায় রাখতে হবে। সো আমরা এখানে মূলত কি করব, আমরা এখানে মূলত স্ট্যাক ডাটা স্ট্রাকচার ইউজ করে ইনফিক্স টু পোস্ট ফিক্সে কনভার্ট করব আমাদের এক্সপ্রেশনটা। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের যে রুলস গুলো মাথায় রাখতে হবে সেটা হলো গিয়ে আমার এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে গিয়ে আমার কি অপারেটর আর হচ্ছে গিয়ে অপারেন্ট, রাইট। আচ্ছা, এই ক্ষেত্রে সাপোজ আমার a প্লাস b আছে, সো এই ক্ষেত্রে আমার a আর b কি, a আর b হলো গিয়ে অপারেন্ট, আর এই প্লাসটা হলো গিয়ে কি অপারেটর। ওকে, আচ্ছা, আর আমরা কি ইউজ করব, আমরা মূলত স্ট্যাক ডাটা স্ট্রাকচার ইউজ করে আমরা ইনফিক্স টু পোস্ট ফিক্সে কনভার্ট করব। আচ্ছা, সো এখানে আমরা যখন অপারেন্ট পাবো তখন আমরা ডাইরেক্ট কি করব, ডাইরেক্ট আমাদের যে এক্সপ্রেশনটা আছে পোস্ট ফিক্স এক্সপ্রেশন, সেখানে মূলত আমরা অপারেন্টটাকে বসিয়ে দিব, সেখানে আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, আর অপারেটর যদি পাই সেক্ষেত্রে আমাদের সেই জিনিসটা মূলত স্ট্যাকে ডিল করতে হবে। সো আমরা যে অপারেটরটা পাবো সেইটা যদি আমরা একদম শুরুতে পাই, আই মিন আমাদের যদি স্ট্যাক যদি খালি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যদি স্ট্যাক এমটি থাকে সেই ক্ষেত্রে আমাদের কিছুই করা নাই, আমরা নরমালি যেটা করব সেটা হলো কি আমাদের অপারেটরটাকে আমরা স্ট্যাকে কি করব, পুশ করব, অপারেটরটাকে স্ট্যাকে কি করব, পুশ করব। তো আমরা স্ট্যাকের মধ্যে রাখবো। আচ্ছা, ওকে, তো তারপরে আমাদের যদি স্ট্যাকটা যদি খালি না হয়, আমাদের এখানে যদি আগে থেকে কোনো অপারেটর থাকে স্ট্যাকের মধ্যে, তখন আমরা কি করব, তখন আমরা মূলত আমরা এখানে যে প্রেসিডেন্স শিখছি, অ্যাসোসিয়েটিভিটি শিখছি, এগুলাকে কাজে লাগিয়ে আমরা মূলত পুশ করব, পপ করব আমাদের এই স্ট্যাক থেকে। ওকে, আচ্ছা, সো এইগুলো আমরা কিভাবে করব একটু দেখি। তো অপারেটর, আমরা এই যে অপারেটরটা পাইলাম, এটার যদি প্রেসিডেন্স যদি হাই হয়, আই মিন প্রেসিডেন্স যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করছি, পুশ করছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হলো কি আমরা স্ট্যাকের মধ্যে কি করে দিব, ডাইরেক্ট পুশ করে দিব। এখানে আমাদের আগের মতো কি করব, পুশ করে দিব, যদি মানে প্রেসিডেন্স যদি হাই হয়। তো প্রেসিডেন্স যদি হাই হয়, তো সাপোজ আমাদের প্রেসিডেন্স যদি এই অপারেটরের প্রেসিডেন্স যদি লো হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমাদের এই যে স্ট্যাকের মধ্যে আমার প্রেসিডেন্স হাই হওয়া লো হওয়া বলতে কি বোঝাচ্ছে, সাপোজ আমার এখানে একটা অপারেটর পাইছি, আমি ওই অপারেটরটা আমি রাখতে চাই স্ট্যাকের মধ্যে, এই অপারেটরটা। সো এই অপারেটরটার সাথে আমি এইটার কম্পেয়ার করব, এখানে যে অপারেটরটা আছে, সো এইটার সাথে দেখবো এইটার প্রেসিডেন্স। ওকে, সো এইটা থেকে যদি এইটার প্রেসিডেন্স যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করে দিব, সেই ক্ষেত্রে আমরা মানে স্ট্যাকের মধ্যে ডাইরেক্ট কি করে দিব, পুশ করে দিব। ওকে, আচ্ছা, আর সাপোজ এইটার প্রেসিডেন্স এইটার থেকে যদি কম হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো কি প্রথমে কি করব, স্ট্যাক থেকে পপ করব, তার মানে আমরা পপ করলাম, পপ করে এই মানে এই যে আমার যে
অপারেটরটা ছিল সেটা আমরা পোস্টফিক্স এক্সপ্রেশনের মধ্যে এনে নিলাম, তো পপ করলাম, এটা খালি হয়ে গেল। তখন সাপোজ আবার আমি চেক করব যে আমার আর কোনো ইয়ে আছে নাকি, মানে আমার আর কোনো কি বলে আর কোনো আমার অপারেটর আছে নাকি। যদি থাকে সেক্ষেত্রে আমি আবারও প্রেসিডেন্স চেক করব, আর যদি এমটি হয় সেক্ষেত্রে আমি কি করে দিব, ডিরেক্ট আবার এই যে পুশ করে দিব। তার মানে আমি আবার চেক করতেছি, সো এই ক্ষেত্রে এমটি, সো এই ক্ষেত্রে আমি আবার কি করে দিব, এটাকে এখানে পুশ করে দিব। আচ্ছা, তো সাপোজ এমন একটা সিনারিও হইলো যেখানে আমার এখানে দুইটা আছে, এখন আমি একটা অপারেটর পাইছি যেটা আমি এখানে রাখতে চাই, পুশ করতে চাই, স্ট্যাকের মধ্যে রাখতে চাই। তো এখন আমার কি করতে হবে, আমার এই যে এই রুলস গুলা দেখতে হবে যে কোন স্টেপ বাই স্টেপ দেখতে হবে। সো এই ক্ষেত্রে আমার এমটি না, ওকে। তারপর এখন প্রেসিডেন্সটা দেখতে হবে। সো আমার এখানে যে অপারেটরটা আমি পাইছি, যে অপারেটরটা আমি রাখতে চাই, সেইটার প্রেসিডেন্স এটা থেকে যদি হাই হয়, এটা থেকে যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমি কি করে দেব, সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট এখানে পুশ করে দেব। আচ্ছা, তো সাপোজ হাই হইলো না লো হইলো, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এটাকে পপ করব। পপ করার পর এখানে আমার পোস্টফিক্স এক্সপ্রেশনের মধ্যে রেখে দিলাম, তো এটা খালি হয়ে গেল। তারপরে আমি কি করব, আবার চেক করতেছি, রাইট। তারপরে আমি আবার চেক করব, আবার কি চেক করব, এইটা থেকে এইটার প্রেসিডেন্স হাই নাকি। যদি হাই হয় সেক্ষেত্রে আমি এখানে কি করে দিব, পুশ করে দিব। আর যদি আবারও লো হয় সেক্ষেত্রে কি করব, এটাকে আবার পপ করব। তো তারপরে দেখতেছি এখানে খালি, সো এখানে আমি কি করে দিব, পুশ করে দিব। আচ্ছা, তো এই তো গেল আমার এই রুলস গুলা। তো সাপোজ এখন কথা হইতে পারে এইরকম, সাপোজ আমার এখানে আছে প্লাস, আবার আমার এখানে আমি কি পাইছি, আমি এখানে আবার প্লাস পাইছি সাপোজ। তো এই ক্ষেত্রে আমার এইটার সাথে এইটার প্রেসিডেন্স যদি আমি কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখতেছি আমার প্রেসিডেন্স কি, প্রেসিডেন্স হচ্ছে সমান, রাইট। আবার এখানে মাইনাসও যদি পাইতাম সেক্ষেত্রে কি হইতো, আমার প্রেসিডেন্স কি, প্লাস মাইনাসের প্রেসিডেন্স আমার সমান, রাইট। সো এই ক্ষেত্রে আমার সমান। তো এই ক্ষেত্রে কি হবে, সমান হইলে, তো আমার যদি প্রেসিডেন্স যদি সেম হয়, আই মিন আমি এখানে লিখে আমার প্রেসিডেন্স যদি সেম হয়, সিমিলার হয়, সেই ক্ষেত্রে আমি দেখবো যে আমার এটা হলো কি অ্যাসোসিয়েটিভিটি দেখো। আমার অ্যাসোসিয়েটিভিটি যদি লেফট থেকে রাইট হয় তখন একটা কাজ করব, আর রাইট থেকে লেফটে হলে আরেকটা কাজ করব। তো আমার অ্যাসোসিয়েটিভিটি যদি লেফট টু রাইট হয় সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি পপ করব, তারপর আবার চেক করব, ওকে। সো এটার মতো আমি পপ করব, তারপর আবার চেক করব। আর আমার অ্যাসোসিয়েটিভিটি যদি রাইট টু লেফট হয় সেক্ষেত্রে আমি কি করব, পুশ করব। আর নরমালি পুশ করব, আর পুশ করার পরে তো আর কোনো কিছু চেক করার মতো নাই, সো আমি জাস্ট পুশ করব। তো এইটাকে আমি অন্যভাবে মনে রাখতে পারি, আমার রাইট টু লেফট আছে কোনটা, আমার আছেই শুধুমাত্র কি আমার পাওয়ারটা, ওকে। সো এই ক্ষেত্রে আমি এইভাবে মনে রাখতে পারি, আমার প্রেসিডেন্ট যদি সেম হয় সেক্ষেত্রে আমার পাওয়ার থাকলে কি করব, পুশ করব, আমার প্রেসিডেন্ট সেম হইলে। আর আমার পাওয়ার না থেকে অন্য কিছু থাকলে আমার কি করব, প্রথমে পপ করব, তারপরে চেক করব, ওকে। আচ্ছা, তো আমরা নরমালি এইভাবে মনে রাখতে পারি, আমার প্রেসিডেন্ট যদি সেম হয় তখন আমার অ্যাসোসিয়েটিভিটি চেক দিব, অ্যাসোসিয়েটিভিটি যদি লেফট টু রাইট হয় সেক্ষেত্রে পপ করব, তারপরে আমি চেক করব। আর রাইট টু লেফট হলে আমি কি করব, পুশ করব। তো এই যে আমি এত কিছু বললাম, এগুলো অনেকের মাথার উপর দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা এক্সাম্পল দেখার ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে করতেছি সেই জিনিসটা যদি দেখে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে বা মনে রাখতে বা রিমেম্বার করতে অনেক ইজি হবে, এবং জিনিসগুলো আমরা খুব সহজেই আনসার করতে পারবো, ওকে। মানে স্টেপ গুলো জাস্ট বুঝতে পারলেই আর কিছুই লাগে না, কয়েকটা প্র্যাকটিস করে গেলেই আমরা খুব সহজে এই জিনিসগুলো আনসার করতে পারবো। আচ্ছা, সো এই তো। আর আমার যদি কি থাকে, আমার যদি এভাবে ব্র্যাকেট থাকে সেক্ষেত্রে আমি কি করব, ব্র্যাকেট থাকলে আমার এটা পাওয়ার পরে আমি কি করব, এটা পাওয়ার পরে আমি নরমালি কি করব, আমার স্ট্যাকের মধ্যে পুশ করব। আর আমার ভিতরে যে অপারেটর গুলা পাবো সেইগুলোর ক্ষেত্রে আমি এইভাবে জাস্ট চেক দিব, এই যে আমার রুলস আছে সেই রুলস গুলো এখানে ভিতরে খাটাবো। তো এইটার ক্ষেত্রে আমার আবার বাইরের এগুলোর সাথে রুলস থাকবো না, আমার ভিতরে রুলস খাটাবো, ওকে। আচ্ছা, আর হলো গিয়ে আমার এই ক্ষেত্রে আমি যখন এখানে আমার এই যে ক্লোজিং ব্র্যাকেট পাবো, প্যারেনথেসিস পাবো, সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমার এই ভিতরে যা আছে সবকিছুকে আমি পপ করে দিব, ওকে। মানে স্ট্যাকের মধ্যে তো আমি রাখছি, রাইট, ভিতরে সবকিছুকে, তো এটাকে আমি কি করে দিব, পপ করে দিব। আচ্ছা, তো এক্সাম্পল দেখার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হব, কোনো সমস্যা নেই। সো আমি এগুলোকে একটু মুছে দিই।
ওকে, সো এখানে আমি রুলস গুলো লিখে রাখছি। এখানে আমার যদি অপারেন্ডস হয় সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কি করব, পোস্টফিক্স এক্সপ্রেশনে সেই জিনিসটা লিখে দিব। ওকে, আচ্ছা। আর অপারেটর যদি হয় সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমাদের যদি স্ট্যাকটা এমটি হয় সেই ক্ষেত্রে তো আমরা ডাইরেক্ট কি করব, অপারেটরটা স্ট্যাকের মধ্যে রাখবো, আই মিন পুশ করব। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমার এই অপারেটরটা যদি হাই প্রেসিডেন্স হয়, মানে আমার আগে যে স্ট্যাকের মধ্যে একদম উপরে যে কি আছে, আমার যে অপারেটরটা আছে, সেই ক্ষেত্রে আমার ওই অপারেটর থেকে এই অপারেটর যদি হাই প্রেসিডেন্স হয় সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি স্ট্যাকের মধ্যে রাখবো নরমালি, আই মিন পুশ করব ডিরেক্ট, কোনো কিছু করার দরকার নেই সেখানে। আচ্ছা, আর আমার কি, আমার যদি লো প্রেসিডেন্স হয় সেক্ষেত্রে আমি কি করব, ফার্স্টে করব হচ্ছে পপ, তারপরে আবার চেক করব যে আমার প্রেসিডেন্সটা হাই নাকি লো। যদি আবারও লো হয় সেক্ষেত্রে পপ করব, তারপরে আবার চেক করব। যদি আবারও লো হয় আবার পপ করব, আবার চেক করব। আর যদি তারপরে হাই হয় সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি নরমালি পুশ করব। অথবা যদি এমটি হয় আবারও, সেক্ষেত্রে আমি কি করব, পুশ করব। সো এইভাবে আমরা সেই জিনিসটা হ্যান্ডেল করব। আচ্ছা, আর আমার প্রেসিডেন্স যদি সেম হয় সেই ক্ষেত্রে আমার অ্যাসোসিয়েটিভিটিটা দেখতে হবে। আমার অ্যাসোসিয়েটিভিটি যদি লেফট টু রাইট হয় সেক্ষেত্রে আমি কি করব, পপ করব, তারপরে আবার চেক করব। সো যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশন ফুলফিল করবে ততক্ষণ আমি পপ করব, তারপরে চেক করব। ওকে, আচ্ছা। আর আমার যদি রাইট টু লেফট হয় সেই ক্ষেত্রে আমি কি করব, পুশ করব নরমালি, সেই ক্ষেত্রে আমার পপ করার দরকার নেই। আচ্ছা, আর ব্র্যাকেটের ক্ষেত্রে আমি যদি লেফট প্যারেনথেসিস পাই সেক্ষেত্রে কি করব, পুশ ইট অন টু দা স্ট্যাক, সেক্ষেত্রে আমি স্ট্যাকে সেই জিনিসটাকে পুশ করে দিব। আর আমি রাইট প্যারেনথেসিস পাইলে সেক্ষেত্রে আমি কি করব, পপ ফ্রম দা স্ট্যাক আনটিল ফাইন্ড লেফট প্যারেনথেসিস, তার মানে আমি ততক্ষণ পর্যন্ত পপ করব যতক্ষণ পর্যন্ত আমি লেফট প্যারেনথেসিস না পাই। আচ্ছা, তো এইগুলা করতে হবে। আর এই মানে প্যারেনথেসিস এর মধ্যে যে অপারেটর গুলো আসবে সেক্ষেত্রে আমার এই রুলস গুলা ফলো করতে হবে। আচ্ছা, তো এই গেল আমার মূলত রুলস। সো এই রুলস গুলা মানে সবগুলা যে একদম মানে এখনই মনে রাখতে হবে বিষয়টা এমন না। আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে এবং এই জিনিসগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। এবং এই রুলস গুলাও দেখবো যে আমরা খুব ইজিলি এক্সাম্পলের সাথে জিনিসগুলোকে মেমোরাইজ করতে পারতেছি। আচ্ছা, তো আমি যদি একটু এটা করার আগে আমি যদি একটু রিক্যাপ করি ফুল জিনিসটাকে। আমাদের প্রেসিডেন্স আছে, তারপরে হলো গিয়ে অ্যাসোসিয়েটিভিটি আছে। সো আমার প্রেসিডেন্স সবচেয়ে বেশি হাই হলো গিয়ে আমার প্যারেনথেসিস, তারপরে হচ্ছে গিয়ে আমার মানে পাওয়ার, তারপরে হচ্ছে গিয়ে গুণ ভাগ মড, তারপরে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস। আচ্ছা, আর অ্যাসোসিয়েটিভিটি আমার এটার ক্ষেত্রে হলো গিয়ে রাইট টু লেফট, এটার ক্ষেত্রে এই বাকি এগুলোর ক্ষেত্রে কি লেফট টু রাইট। তো এই তো গেল আমার প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি। আচ্ছা, আর রুলস এর ক্ষেত্রে আমরা কি, অপারেন্ট হলে আমরা ডিরেক্ট পোস্টফিক্স এক্সপ্রেশনের মধ্যে দিয়ে দিব। আর অপারেটর যদি হয় সেই ক্ষেত্রে আমাদের যদি স্ট্যাক যদি এমটি হয় সেক্ষেত্রে পুশ করব। আর স্ট্যাক যদি এমটি না হয়, এমটি না হলে আমার প্রেসিডেন্স চেক করতে হবে যে প্রেসিডেন্স যদি হাই হয় সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা পুশ করব বা স্ট্যাকের মধ্যে রাখবো। আর প্রেসিডেন্স যদি লো হয় সেক্ষেত্রে আমরা কি করব, পপ করব, তারপরে আবার চেক করব। আচ্ছা, আর আমার প্রেসিডেন্স যদি সেম হয়, প্রেসিডেন্স যদি সেম হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েটিভিটি চেক করব। সো অ্যাসোসিয়েটিভিটি যদি লেফট টু রাইট হয় সেক্ষেত্রে আমরা পপ করব, তারপরে চেক করব। আর আমার অ্যাসোসিয়েটিভিটি যদি রাইট টু লেফট হয় সেক্ষেত্রে আমরা কি করব, পুশ করব, আমাদের পপ করার দরকার। এই তো। আর হলো গিয়ে ব্র্যাকেটের ক্ষেত্রে আমি যখন এইটা পাবো তখন আমার কি হবে, ভিতরে যতগুলো আছে সেগুলোকে আমি কি করে দিব, পপ করে দিব। আচ্ছা, তো এই তো গেল মূলত রুলস। আর এই গেল প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি। সো এইগুলো আমরা ফলো করে মূলত এই ইনফিক্স টু পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করব এটাকে। সো আমরা এটা কনভার্টের ক্ষেত্রে অলরেডি বলছি যে আমরা কি ইউজ করব, স্ট্যাক ইউজ করব। আচ্ছা, তো এখন কনভার্সনটা দেখে ফেলি। আমি যদি কালারটা চেঞ্জ করি, সো এখানে আমি দেই হচ্ছে গিয়ে, সো আমি এখানে লিখি, আমার প্রথমে এখানে আমি লিখব হচ্ছে গিয়ে কারেন্ট ক্যারেক্টার, এখানে লিখবো।
তারপরে হচ্ছে কি এখানে আমরা স্ট্যাকটা দিব, তারপর হচ্ছে কি এখানে আমাদের যে পোস্টফিক্স এক্সপ্রেশন আছে সেটা আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, সো এখন আমরা দেখি আমাদের ফার্স্টে কি আছে, এ আছে। সো ফার্স্টে আসলো এ, এই ক্ষেত্রে আমার অপারেন্ড আছে, সো আমি ডিরেক্ট এটাকে কি করে দেব, পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা গেল। তারপরে আছে হচ্ছে কি আমার এখানে প্লাস, সো তারপরে আসলো হচ্ছে প্লাস। সো এইটাকে আমার দেখতেছে স্ট্যাক খালি আছে, সো আমি কি করব, আমি স্ট্যাকের মধ্যে রাখলাম, সো প্লাস। আচ্ছা, তারপরে আমি এখানে তো কিছু করার নাই, সো আমার এখানে আছে এ, সো এই ক্ষেত্রে আমার এ থাকবে। তারপরে আসলো হচ্ছে গিয়ে ফার্স্ট প্যারেনথেসিস, আই মিন হলো কি লেফট প্যারেনথেসিস, সেই ক্ষেত্রে আমার লেফট প্যারেনথেসিস আসলে সেটাকে আমি কি করব, স্ট্যাকের মধ্যে রাখবো। সো আমি স্ট্যাকের মধ্যে রাখলাম, এখানে কিছু করার নেই, সো আগের মতোই এ আছে। তারপরে আসলো হচ্ছে বি, তো বি যেহেতু আসলো এখানে কিছু করার নাই, যেভাবে আছে ওইভাবে আমার বি যেহেতু আসলো, এরপরে কি বসবে, বি বসবে। তারপরে আছে হচ্ছে গিয়ে মাইনাস, সো এখানে মাইনাস আসলো, সো এখানে প্লাস, এখানে আমার ফার্স্ট প্যারেনথেসিস, এখানে মাইনাস কি বসবে, মাইনাস বসবে, কারণ হচ্ছে কি আমার এখানে ফার্স্ট মানে আমার লেফট প্যারেনথেসিসের ভিতরে আর কোনো অপারেটর নাই যেটার সাথে আমি চেক দিব এটার প্রেসিডেন্স কি, এটার অ্যাসোসিয়েটিভিটি কি, এটা চেক দিব। সো এখানে যেহেতু নাই সেক্ষেত্রে আমি এখানে মাইনাস ডিরেক্ট বসাই দিছি। নট লাইক দ্যাট আমি যে এই প্লাসের সাথে এটাকে চেক দিব। ওকে, আমার এখানে প্যারেনথেসিস যদি থাকে সেক্ষেত্রে প্যারেনথেসিসের ভিতরে আমার ওই রুলসগুলা আমরা দেখবো যে ফুলফিল করে নাকি। সো এই ক্ষেত্রে প্যারেনথেসিস ভিতরে আমার কোনো কিছু নাই স্টিল, সো আমি এখানে কি করলাম, মানে মাইনাসটা ডিরেক্ট এখানে বসিয়ে দিই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার এখানে কোনো চেঞ্জ আসবে না, সো আমার এ বি থাকলো আগের মতো। ওকে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে গিয়ে সি, সো সি আসলে আমার কি হবে, এখানে প্লাস এভাবে থাকবে আর এখানে এ বি এর সাথে সি হবে। আচ্ছা, তারপরে এখানে আসে হচ্ছে গিয়ে গুণ, সো এখানে প্লাস এটা, তারপরে এখানে আছে হচ্ছে এইটা। এখন আমি মানে পুশ করতে চাই রাইট মাল্টিপ্লিকেশনটাকে। তো এখানে আমি দেখতেছি যে আমার মাল্টিপ্লিকেশনের মানে প্রেসিডেন্স এটার থেকে বেশি, সো এটার থেকে যেহেতু বেশি সেক্ষেত্রে আমি এখানে মাল্টিপ্লিকেশনটাকে রাখতে পারবো, সো আমি রাখলাম। তারপরে আমার এখানে কোনো চেঞ্জ স্টিল আসে নাই, সো আমি এটাকে এবিসি দিলাম। আচ্ছা, তারপরে আমি দেখতেছি এখানে কি আসছে, ডি আসছে, সো আমি এখানে ডি দিলাম, এখানে প্লাস যেটা আছে এভাবে থাকবে, সো এখানে আমি এ বি সি ডি দিলাম। আচ্ছা, তারপরে এখানে দেখতেছি আবার কি আছে, মাল্টিপ্লিকেশন আসছে, সো এখানে মাল্টিপ্লিকেশন আসলো। এখন দেখি, এখন হচ্ছে কি আমার এখানে প্লাস আছে, এখানে ফার্স্ট প্যারেনথেসিস, এখন আমি মাইনাস আছে, এখানে আছে মাল্টিপ্লিকেশন। সো আমি এখন এটাকে এখানে পুশ করতে চাই, সেই ক্ষেত্রে আমি এটার সাথে এটার প্রেসিডেন্স চেক করি এবং চেক করে আমরা দেখলাম যে এইটা আর এটার প্রেসিডেন্স সমান। সো প্রেসিডেন্স যেহেতু সমান সেই ক্ষেত্রে আমি কি করব, অ্যাসোসিয়েটিভিটি চেক করব এবং এটার অ্যাসোসিয়েটিভিটি আমরা জানি আমাদের এটার অ্যাসোসিয়েটিভিটি হলো লেফট টু রাইট। আমার শুধুমাত্র পাওয়ারের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি হলো রাইট টু লেফট। সো এটার অ্যাসোসিয়েটিভিটি যেহেতু লেফট টু রাইট সেক্ষেত্রে আমার কি করা লাগবে, প্রথমে পপ করা লাগবে, তারপর আবার চেক করা লাগবে। সো আমি এখন এই যে স্টেকে আছে আমার এটা, আমার যে কি জানি আমার মানে আমার এখানে মাল্টিপ্লিকেশন আছে, এটাকে আমি পপ করব। সো আমার এই ক্ষেত্রে পপ করলে বি সি ডি ছিল, সো এখানে পপ করে আসলো হচ্ছে আমার মানে মাল্টিপ্লিকেশন। ওকে, আচ্ছা, তারপরে আমি আবার চেক করব এইটা মানে প্রেসিডেন্স এটা থেকে বেশি, সো সমস্যা নাই, সো আমি কি করে দিব, পুশ করে দিব। সো হয়ে গেল। তারপরে আছে হচ্ছে কি ই, ই আসে, সো এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে এ বি সি ডি, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ই। আচ্ছা, তারপরে এখানে আমার আসে হচ্ছে গিয়ে পাওয়ার। সো এখানে আমি পাওয়ার আসলে আমার কি করব, প্লাস এটা 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 থেকে আমার মানে মাল্টিপ্লিকেশন থেকে পাওয়ারের মানে প্রেসিডেন্স বেশি, সো এই ক্ষেত্রে আমি কি করব, এটাকে ডাইরেক্ট পুশ করে দিলাম। এখানে আছে এ বি সি ডি ই, এটা আছে রাইট, এখানে কোনো চেঞ্জ আসলো না। আচ্ছা, সো আমি বাকিটা এই পাশে করি। সো এখানে আমার কারেন্ট ক্যারেক্টার, তারপর হচ্ছে গিয়ে স্ট্যাক, তারপর হচ্ছে গিয়ে পোস্টফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, সো
সো এই তো আমার এতটুকু পর্যন্ত ডান। এখন আমার আসছে হচ্ছে কি এফ। এখন যেহেতু এফ আসছে সেক্ষেত্রে আমার স্ট্যাকে আছে হচ্ছে আগের মতো, আর এখানে আছে হচ্ছে এ বি সি ডি ই এফ, এটা আছে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে গিয়ে রাইট প্যারেনথেসিস। আর এই ক্ষেত্রে আমরা জানি রাইট প্যারেনথেসিস আসলে কি হয়, আমার এই যে লেফট প্যারেনথেসিস না পাওয়া পর্যন্ত আমার যতগুলো আছে সবগুলো কি হয়ে যায়, সবগুলা পপ হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমার স্ট্যাকের মধ্যে থাকবে হচ্ছে প্লাস শুধুমাত্র, এবং এইটার পরে যত কিছু আছে সবকিছু কি হয়ে যাবে, পপ হয়ে যাবে। তার মানে এখানে আসবে হচ্ছে এ বি সি ডি, তারপরে ইনটু ই এফ আগের মতো ছিল। এখন আমার কি পপ হলে ফার্স্টে বের হবে কোনটা, এই যে আমার পাওয়ারটা, সো বের হইলো। তারপরে আসবে হচ্ছে গুণ, তারপরে আসবে হচ্ছে মাইনাস। আচ্ছা, তো এই তো পপ হইলো। এখন আমার স্ট্যাকে আছে শুধুমাত্র প্লাস। আচ্ছা, তারপরে আমি দেখতেছি আমার এখানে আবার প্লাস আসছে। সো এখানে আবার প্লাস আসছে, এই ক্ষেত্রে আমার কি হবে, আমার এখানে আছে হচ্ছে প্লাস আগে থেকে, এটার সাথে এটার প্রেসিডেন্স চেক করে দেখবে সমান। তারপরে আমার অ্যাসোসিয়েটিভিটি চেক করবে, অ্যাসোসিয়েটিভিটি দেখবে হচ্ছে লেফট টু রাইট। সো লেফট টু রাইট যেহেতু, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে পপ করব, এখানে পপ করতে হবে, তারপর আবার চেক করব। সো এটাকে পপ করলাম, পপ করলে প্লাসটা চলে যাবে আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশনের মধ্যে। সো আমি আগে যা ছিল এটা লিখে ফেলি, ই এফ তো মাইনাস, এখন প্লাস পপ করা হয়েছে, সো প্লাস এখানে চলে আসলো। এখন আমি আবার চেক করবো, যে এখন আমি দেখতেছি আমার স্ট্যাক খালি, সো আমার কোনো সমস্যা নাই। সো আমি প্লাস, এই প্লাসটাকে এখানে কি করলাম, পুশ করে দিলাম। আচ্ছা, তারপরে আসে হচ্ছে গিয়ে জি। এখন আমার জি যেহেতু আসে, সো এই ক্ষেত্রে আমার এখানে কোনো চেঞ্জ আসবে না, এ বি সি ডি ই এফ মানে যা আছে এটা থাকলো। তারপরে আমার এখানে আসবে হচ্ছে জি। আচ্ছা, তারপরে আসা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশন আসলে এখানে আমার প্রেসিডেন্স চেক করে দেখবে যে প্লাস থেকে মাল্টিপ্লিকেশন প্রেসিডেন্স বেশি, সো এই ক্ষেত্রে বসে যাবে। আর এইটার ক্ষেত্রে সিমিলার এটাই থাকবে, ই এফ মাইনাস প্লাস জি। আচ্ছা, তারপরে আমার এখানে এইচ আছে। সো এখানে এইচ আসলো, এইচ আসার পর আমার এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে আমার কি হবে, শেষে এইচ এড হবে। সো এ বি সি ডি ই এফ মাইনাস প্লাস জি এইচ। আচ্ছা, তারপরে এখানে দেখতেছি আমাদের আসছে হচ্ছে গিয়ে ডিভিশন। সো এখানে ডিভিশন আসলো, এখানে আমার প্লাস আছে, হলো গিয়ে আমার মাল্টিপ্লিকেশন আছে। এখন আমার প্রেসিডেন্স চেক করে দেবে যে এটা আর এটার প্রেসিডেন্স সিমিলার। সো আমার তারপরে চেক করবে হচ্ছে কি আমার অ্যাসোসিয়েটিভিটি, এবং অ্যাসোসিয়েটিভিটি দেখতেছে যে এটা আর অ্যাসোসিয়েটিভিটি কি লেফট টু রাইট। সো লেফট টু রাইট যেহেতু, সেক্ষেত্রে আমার প্রথমে পপ করবে, তারপরে আবার চেক করবে। তো এখানে পপ করলে এখানে গুণটা কি হয়ে যাবে, আমার এ বি সি ডি ই এফ আগে যেগুলা ছিল এগুলা লিখে ফেললাম, মাইনাস প্লাস জি এইচ, এখানে চলে আসবে গুণটা, এই যে পপ করলাম, পপ করে এখানে চলে আসলো। আচ্ছা, তখন আবার চেক করবে, এখন দেখতেছি যে আমার প্লাসের থেকে এটার প্রেসিডেন্স বেশি, সো সমস্যা নাই। এখন আমি এটাকে কি করলাম, স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। আচ্ছা, তো এতটুকু আমাদের ডান। তারপরে আসা হচ্ছে কি আই। সো এখানে আই যদি আসে সেক্ষেত্রে আমার কি হয়, সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হলো গিয়ে এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে শেষে কি বসে যাবে, আই বসে যাবে। সো এ বি সি ডি ই এফ মাইনাস প্লাস জি এইচ, তারপরে হচ্ছে গিয়ে আই। এই তো এখানে আমি দেখতেছি। তারপরে আসা হচ্ছে গিয়ে আমার পাওয়ার। সো পাওয়ার যদি আসে সেই ক্ষেত্রে আমার এখানে চেক করবে, চেক করে দেখতেছে যে আমার পাওয়ারের প্রেসিডেন্স এটার থেকে বেশি, সো সমস্যা নাই, প্লাস তারপর এখানে ডিভাইড, তারপরে পাওয়ার। আমি এখানে চেক করলো কি আমার এই যে আমার যে এখানে ডিভিশন আছে এটার থেকে আমার পাওয়ারের প্রেসিডেন্স বেশি, সো পুশ করতে সমস্যা নাই, সো ডিরেক্ট কি করে দিল, পুশ করে দিল। আর এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে যেটা আছে সিমিলার ওইটাই বসে যাবে। সো এখানে এ বি সি ডি তারপরে ই এফ
এটা এটা মাইনাস, তারপরে প্লাস জি এইচ, এটা তারপরে আই। সো বসে গেল। তারপরে আসে হচ্ছে কি আমার জে, রাইট, একদম শেষে। সো একদম শেষে আসে হচ্ছে কি জে। সো আমি জে এখানে লিখলাম। এখন আমার যেহেতু জে আসছে, সেক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ আসবে না। আমার এখানে কি করব, এ বি সি ডি, তারপরে হচ্ছে ই এফ, তারপরে হচ্ছে এটা, তারপরে মাইনাস প্লাস জি এইচ আই জে। সো এই ক্ষেত্রে আমার এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। তারপরে একদম পরের স্টেপে কি হয়ে যাবে, এখানে প্লাস আর হচ্ছে গিয়ে আমার কিন্তু অলরেডি আমার এক্সপ্রেশনটা শেষ। সো আমার কি হবে, এখান থেকে পপ হয়ে যাবে সবকিছু। সো আমার প্রথমে পপ হবে হচ্ছে গিয়ে পাওয়ার, তারপরে ডিভাইড, তারপরে হচ্ছে গিয়ে প্লাস। সো এটাই আমার মূলত কি, এটাই হলো গিয়ে মূলত আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশন। সো এটার পোস্ট ফিক্স এক্সপ্রেশন আমরা কি পাইছি, আমরা পাইছি এ বি সি ডি, তারপরে এইটা আর কি ফুল, এই জিনিসটাই হলো গিয়ে এটার পোস্ট ফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, তো এইটাকে আমি যদি আর একটু ক্লিয়ারলি লিখে ফেলি এই জিনিসটা, মানে কনফিউশন না রেখে। সো এখানে আমি যদি, আমার যখন জে আসছিল একদম শেষে, আমার কি আসছিল, জে আসছিল, রাইট। সো এই শেষে একদম যখন জে আসছিল, তখন আমার স্ট্যাকের মধ্যে যেভাবে আছে ঠিক সিমিলার এভাবে থাকবে। তারপরে হচ্ছে কি আমার এখানে কি হয়ে যাবে, যেটা আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশনের মধ্যে চলে আসবে, আর এগুলো তখন থাকবে না। আচ্ছা, তারপরে আমার যখন দেখতেছে আমার কি শেষ, এই ইনফিক্স এক্সপ্রেশনটা ফুল কমপ্লিট, তারপরে আমরা যেটা করব সেটা হলো কি, এই স্ট্যাকের মধ্যে যা কিছু আছে সবকিছু আমরা পপ করব, একটা একটা করে পপ করে তারপর আমরা পোস্ট ফিক্স এক্সপ্রেশনের মধ্যে লিখে ফেলবো। পোস্ট ফিক্স এক্সপ্রেশনের মধ্যে সবকিছু লিখে ফেলবো। ওকে, আচ্ছা। তো একদম লাস্ট স্টেপে আমাদের এখানে কোনো কারেন্ট ক্যারেক্টার নাই, আমাদের স্ট্যাকের মধ্যে যে অপারেটর গুলো আছে সেগুলো আমরা একটা একটা করে পপ করব, পপ করে পোস্ট ফিক্স এক্সপ্রেশনের মধ্যে লিখে ফেলবো। সো আমরা, আমাদের এখানে আছে এ বি সি ডি, তারপরে আছে হচ্ছে ই এফ, পাওয়ার, মাল্টিপ্লিকেশন, মাইনাস, প্লাস, জি এইচ, মাল্টিপ্লিকেশন, আই জে, তারপরে আমার এখানে পপ হলে আসবে হচ্ছে গিয়ে পাওয়ার, তারপরে আসবে হচ্ছে গিয়ে ডিভিশন, তারপরে আসবে হচ্ছে গিয়ে প্লাস। সো এই তো, এই হলো গিয়ে আমাদের পোস্ট ফিক্স যে এক্সপ্রেশনটা, এইটাই। সো আমরা অলরেডি কি করলাম, একটা ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্ট ফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করে ফেললাম স্ট্যাক ইউজ করে। তো এই যে আমি অলরেডি কি করছি, একটা বড় এক্সাম্পল নিছি যাতে আমাদের সবগুলা সিনারিও আসলে এই একটা এক্সাম্পলের মধ্যে কভার করে ফেলে, এবং আমরা প্রত্যেকটা মানে সিনারিওতে আমরা কিভাবে ডিল করব, কিভাবে স্ট্যাকের মধ্যে পুশ করব, কখন পপ করব, এবং যদি প্রেসিডেন্স সেম হয় সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসোসিয়েটিভিটি চেক করে আমরা কিভাবে পপ করব, কিভাবে পুশ করব, এই প্রত্যেকটা স্টেপ আমরা যেভাবে করছি এই জিনিসগুলো আমাদের আমরা যদি বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের যে কোনো ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন আসুক না কেন আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। আর আমি রিকমেন্ড করব এই অংশটুকু যদি আমরা না বুঝি সেক্ষেত্রে এই যে এক্সাম্পলটা আছে সেইটা আমরা একটু পিছনে গিয়ে আবার এই এক্সাম্পলটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুঝাইছি ওইভাবে আরেকবার দেখে ফেলা, তো আমরা যাতে এই মানে স্টেপগুলো যাতে ক্লিয়ারলি আমরা বুঝতে পারি আসলে। সো আমি অলরেডি একটা বড় এক্সাম্পল দেখানো শেষ যেটার মধ্যে সবকিছু সিনারিও, সবগুলা সিনারিও কভার করছে। সো আমরা যদি এখন আরেকটা এক্সাম্পল দেখে ফেলি, এখানে মূলত আছে a মাইনাস বি ডিভাইডেড বাই, এখানে c মাইনাস ডি, এখানে প্যারেনথেসিস আছে, তারপরে ইনটু ই আছে। তো এইটার ক্ষেত্রে আমি এখানে দেই হচ্ছে গিয়ে কারেন্ট ক্যারেক্টার, তারপরে হচ্ছে গিয়ে আমার স্ট্যাক, তারপরে হচ্ছে গিয়ে আমার এখানে পোস্ট ফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, তো স্ট্যাকটা আমি যেভাবে দেখাইছি এইভাবে চাইলে করতে পারি, অথবা স্ট্যাকটা আমরা এভাবে ড্র করে এইভাবেও করতে পারি, বাট এবার যদি এইভাবে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ড্র করে করব। তো এখানে আমার প্রথমে আসছে কি, প্রথমে আসছে হচ্ছে কি এ। সো প্রথমে এ আসলো, এ আসার পর আমি এ কে ডিরেক্ট কি করে দিব, এখানে পোস্ট ফিক্স এক্সপ্রেশনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আছে হচ্ছে মাইনাস, সো মাইনাস আসার পর আমি এখানে স্ট্যাকের মধ্যে কি করলাম, আচ্ছা আমি এই ক্ষেত্রে এইভাবে দিই। সো স্ট্যাকের মধ্যে আমি মাইনাস কি করলাম,
আমি মাইনাসটা পুশ করলাম যেহেতু স্ট্যাক খালি আছে, সো এখানে আমার এই আছে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে গিয়ে বি। সো আমার এখানে স্ট্যাকের মধ্যে এটার মতো এইভাবেই থাকবে, সো আমার এখানে আসবে হচ্ছে বি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে গিয়ে আমার ডিভিশন। সো এই ক্ষেত্রে আমার মাইনাসের থেকে ডিভিশনের প্রেসিডেন্স বেশি, সো এই ক্ষেত্রে আমার এটাও কি হয়ে যাবে, এটাও আমার পুশ হয়ে যাবে। আর আমার এখানে আছে হচ্ছে গিয়ে এ বি হবে। আচ্ছা, এখানে বি আসছিল, সো আমার আগে কিন্তু এ আসছিল, সো আমার এ থাকবে তারপরে বি হবে। আচ্ছা, সো আমার এতটুকু ডান। তারপরে আসে হচ্ছে গিয়ে আমার ফার্স্ট প্যারেনথেসিস, আই মিন লেফট প্যারেনথেসিস। সো এটা আসলো। এখন আমার স্ট্যাকটা হবে হচ্ছে গিয়ে আমার এখানে আছে হচ্ছে মাইনাস, এখানে আছে হচ্ছে কি ডিভিশন, তারপরে এখানে থাকবে হচ্ছে কি প্যারেনথেসিস, লেফট প্যারেনথেসিস। আচ্ছা, তো এখানে আমার সিমিলার এ বি থাকবে, তারপরে আমার আসা হচ্ছে গিয়ে সি। সো এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, আমার এখানে থাকবে হচ্ছে এ বি সি। আচ্ছা, এটা এটার মতো সিমিলার থাকবে। তারপরে আসা হচ্ছে মাইনাস। মাইনাস আসার পরে আমার এখানে দেখবো আমার এখানে ছিল মাইনাস ডিভিশন লেফট প্যারেনথেসিস, তারপরে আসা হচ্ছে মাইনাস। সো এখানে যেহেতু লেফট প্যারেনথেসিসের ভিতরে কোনো অপারেটর নাই, সেক্ষেত্রে আমার মাইনাসটা এখানে ডিরেক্ট বসে যাবে, বসে গেল। আমার এখানে আছে হচ্ছে এবিসি, এবিসি থাকবে। আচ্ছা, তারপরে আসা হচ্ছে ডি। সো ডি আসলে আমার এখানে কোনো চেঞ্জ হবে না, আমার এখানে হবে হচ্ছে এবিসিডি। আচ্ছা, তারপরে আসা হচ্ছে মেন রাইট প্যারেনথেসিস। সো রাইট প্যারেনথেসিস যখন আসবে তখন আমার কি হবে, আমার লেফট প্যারেনথেসিস পর্যন্ত স্ট্যাকের মধ্যে যা কিছু আছে সবকিছু কি হয়ে যাবে, পপ হয়ে যাবে। সো এখানে মাইনাস আছে, সো এখানে হবে হচ্ছে এ বি সি ডি, তারপরে হচ্ছে মাইনাস, তারপরে এখানে আমার প্যারেনথেসিস শেষ। সো এখানে ছিল হচ্ছে আমার ডিভিশন, আর এখানে হচ্ছে মাইনাস। সো এগুলো থাকবে। আচ্ছা, তারপরে এখানে আসা হচ্ছে আমার কি, আমার আসা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন। সো এই ক্ষেত্রে আমার দেখতেছি আমার মাল্টিপ্লিকেশন, আমার এটার থেকে এটা আর মাল্টিপ্লিকেশনের আমার যে প্রিসিডেন্স, সেটা সমান। সো আমার মাল্টিপ্লিকেশনটা এখানে কি হবে না, এখানে পুশ হবে না। এখন আমি চেক করব অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি এটার ক্ষেত্রে কি লেফট টু রাইট। সো লেফট টু রাইট হলে আমার প্রথমে কি হবে, পপ হবে, তারপর আবার চেক করব। সো আমার এখানে পপ হলে আমার কি হবে, এখানে এ বি সি ডি মাইনাস এখানে ডিভিশন বা ডিভিশনটা হবে। সো তারপরে আমার এখানে এটা হয়ে গেল পপ, এটা পপ হওয়ার পরে আচ্ছা আমার এখানে এই যে এটা অলরেডি পপ হয়ে গেছে, এখানে আছে হচ্ছে কি এখানে আছে হচ্ছে কি নেগেটিভ, আই মিন মাইনাস। এখন আমার চেক করবে, চেক করে দেখতেছে আমার এটা প্রেসিডেন্স বেশি, সো এখানে আমার কি হয়ে যাবে, পুশ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার আছে হচ্ছে এটা। তারপরে আমার শেষে আসা হচ্ছে কি ই। সো ই আসলে এখানে কোনো চেঞ্জ হবে না, আমার এখানে কি হবে এ বি সি ডি মাইনাস ডিভাইড, এখানে ই আসলো। আচ্ছা, তারপরে দেখতেছি আমার কি এক্সপ্রেশনটা শেষ, আমার অলরেডি এক্সপ্রেশন ফুল কভার করা শেষ। এখন আমার কি হবে, এখন আমার যেটা হবে এই স্ট্যাকের মধ্যে যা কিছু ছিল সবকিছু কি হয়ে যাবে, এরপরে স্টেপে সবকিছু আমার পপ হয়ে যাবে এবং স্ট্যাকটা আমার খালি হয়ে যাবে। সো আমার পরের স্টেপে হবে হচ্ছে এ বি সি ডি, এখানে মাইনাস ডিভাইড, এখানে ই, তারপরে আমার এখানে পপ করে প্রথমে আসবে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন, তারপরে আসবে হচ্ছে গিয়ে মাইনাস। সো এই তো এই হলো গিয়ে আমার কি পোস্ট ফিক্স এক্সপ্রেশনটা। ওকে, সো এই হলো গিয়ে আমার পোস্ট ফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি, এই ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটা দেখব। তো এখানে আমাদের হলো গিয়ে কারেন্ট ক্যারেক্টার, তারপরে হচ্ছে গিয়ে স্ট্যাক, তারপরে হচ্ছে গিয়ে আমার কি পোস্ট ফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমার আসে হচ্ছে গিয়ে এ আসলে আমার কি হবে, এক্সপ্রেশনের মধ্যে ডিরেক্ট দিয়ে দিলাম। তারপরে আসে হচ্ছে গিয়ে আমার মাইনাস। সো মাইনাস আসলে স্ট্যাক খালি আছে, সো আমি স্ট্যাকের মধ্যে মাইনাস কি করলাম, পুশ করলাম। সো এই ক্ষেত্রে আছে এ থাকবে। তারপরে ফার্স্ট প্যারেনথেসিস, আই মিন লেফট প্যারেনথেসিস আসলো, আসার পরে আমি স্ট্যাকের মধ্যে দিলাম, আমার এখানে এ আছে, এ থাকলো।
তারপরে আসা হচ্ছে গিয়ে বি। সো এখানে যেহেতু বি আসছে সেই ক্ষেত্রে আমার এখানে কোনো চেঞ্জ হবে না, এটা এইভাবে থাকলো। আর আমার এখানে আসবে হচ্ছে এ এর সাথে বি। আচ্ছা, তারপরে আসা হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো এখানে মাল্টিপ্লিকেশন আসলে এখানে আমার স্ট্যাকে আছে এই লেফট প্যারেনথেসিস এর পরে ভিতরে কোনো কিছু নাই, সো আমার মাল্টিপ্লিকেশনটা বসে গেল। এখানে আমার যেভাবে আছে এ বি এভাবেই থাকবে। আচ্ছা, তারপরে আবার আমি পাইছি কি ফার্স্ট মানে হলো লেফট প্যারেনথেসিস পাওয়ার পরে আমি কি করব, আমি স্ট্যাকের মধ্যে এই জিনিসটা রাখলাম আবারও। সো এখানে আমার এ বি আছে। তারপরে আমি কি পাইছি, সি পাইছি। সো আমি সি দিলাম, এখানে আমার কোনো চেঞ্জ আসবে না। সো আমি এ বি এর পরে কি দিয়ে দিলাম, এক্সপ্রেশনে সি দিয়ে দিলাম। তারপরে পাইছি হলো কি মাইনাস। সো মাইনাস পাইলে এখানে আমার মাইনাস, এটা এখানে লেফট মানে লেফট প্যারেনথেসিস এর ভিতরে কোনো কিছু নাই, সো আমার মাইনাস পুশ হয়ে গেল। এখানে আমার যেভাবে আছে ওইভাবেই থাকলো। তারপরে আমি পাইছি হলো গিয়ে ডি। সো এখানে ডি দিলাম, এখানে আমার কোনো চেঞ্জ হবে না, এখানে হবে এ বি সি ডি। আচ্ছা, তারপরে পাইছি হচ্ছে কি আমার মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশন পাওয়ার পরে এখানে আমার এখন দেখতেছি যে আমার মাইনাস থেকে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স বেশি। সো আমার এখানে মাল্টিপ্লিকেশনটা পুশ হয়ে গেল, আমার এখানে কোনো চেঞ্জ আসলো না। আচ্ছা, তারপরে পাইছি হচ্ছে ই। ই পাওয়ার পরে আমার এখানে কোনো চেঞ্জ হবে না। তো এ বি সি ডি ই বসে গেল। তারপরে আমার এই যে রাইট প্যারেনথেসিস পাইছি। সো এটা পাওয়ার পরে আমার কি হবে, আমার এই যে এই লেফট প্যারেনথেসিস পর্যন্ত যা কিছু আছে সবকিছু পপ হয়ে যাবে। সো এতটুকু পর্যন্ত পপ হয়ে গেলে আমার এখানে থাকবে হচ্ছে এ বি সি ডি ই। তারপরে হচ্ছে কি প্রথমে আসবে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে আসবে হচ্ছে মাইনাস। ওকে, তারপরে আমি আবারও পাইছি কি রাইট প্যারেনথেসিস। এখন কি হবে, আমার মাইনাস এতটুকু পর্যন্ত পপ হয়ে যাবে। সো আমি এখন পাবো হচ্ছে এ বি সি ডি ই মাইনাস, তারপরে হচ্ছে কি এখানে পপ হয়ে আমি পাইছি হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তো আমি দেখতেছি অলরেডি আমার কি আমার এক্সপ্রেশনটা অলরেডি শেষ, ফুল এক্সপ্রেশন অলরেডি ডান। এখন আমার আর কোনো কিছু করার নাই। সো এখন আমার শুধুমাত্র স্ট্যাকের মধ্যে কি আছে, মাইনাস আছে। সো এখন একদম শেষ স্টেপে আমার কি হবে, লাস্ট স্টেপে আমার এ বি সি ডি ই, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন মাইনাস মাল্টিপ্লিকেশন, তারপর শেষে আছে হচ্ছে স্ট্যাকের মধ্যে পড়ে আছে মাইনাস। সো এটাকে আমি কি করে দিব, পপ করে দিব। সো এটা হলো গিয়ে আমার লাস্ট স্টেপ, এবং এইটাই হলো গিয়ে আমার এই যে আমার যে ইয়েটা ছিল, আমার যে ইনফিক্স এক্সপ্রেশনটা ছিল সেটার পোস্টফিক্স এক্সপ্রেশনটা হলো মূলত এইটা, যেটা আমরা মাত্র কনভার্ট করলাম। সো এই তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ করব, এবং আমরা যদি এই রুলস গুলো আছে এগুলো যদি আমরা একটু এক্সাম্পল করে যদি দুই তিনটা আমরা নিজের হাতে করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই রুলস গুলো খুব ইজিলি আমরা মনে রাখতে পারতেছি, এইটা খুব ইজিলি আমরা রিমেম্বার করতে পারবো। তো এই তো, আর আমরা এই যে আমাদের ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনের ক্ষেত্রে আমরা মূলত প্রথমে বুঝলাম যে ইনফিক্স কি আর পোস্টফিক্স কি এই জিনিসটা, আর হচ্ছে কি এখান থেকে অপারেটর অপারেন্ড এই জিনিসগুলো আমরা বুঝলাম। তারপর হচ্ছে কি আমাদের প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি আমাদের খুব ভালোভাবে আমাদের মেমোরাইজ করতে হবে, কারণ হচ্ছে এই প্রবলেম এই ধরনের আমাদের ইনফিক্স টু পোস্টফিক্স এর যে কনভার্সন এগুলার সলিউশন করার ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্সটা অবশ্যই লাগে, তার পাশাপাশি আমাদের অ্যাসোসিয়েটিভিটিটাও লাগে। সো কোন অপারেটরের প্রেসিডেন্স বেশি, কোনটার একটু মিডিয়াম, কোনটার একটু লো বা কোনটার লো, এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে, এবং অ্যাসোসিয়েটিভিটি কোনটার কি রকম। এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের অ্যাসোসিয়েটিভিটি হলো কি পাওয়ারের ক্ষেত্রে রাইট টু লেফট, আর বাকিগুলোর ক্ষেত্রে আমার কি লেফট টু রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে কিছু রুলস আছে যেগুলো আমরা ডিসকাস করছি, এবং আমরা এক্সাম্পল করার ক্ষেত্রে কিভাবে এই রুলস গুলো আমরা ফলো করি সেই জিনিসটা দেখাইছি। তো এখানে একটা এক্সাম্পল দেখলাম, এবং এই এক্সাম্পলে আমার কিভাবে প্রিসিডেন্স সেম হলে আমরা কখন অ্যাসোসিয়েটিভিটি চেক করি, এবং চেক করার পরে কিভাবে পপ করি, পুশ করি, আবার প্রিসিডেন্স যখন হাই হয় তখন আমরা কি করি, ডিরেক্ট পুশ করি, প্রিসিডেন্স যখন লো হয় তখন আবার পপ করি, পপ করার পরে আবার চেক করি। সো এই প্রত্যেকটা স্টেপ এবং আমাদের যে প্যারেনথেসিস আছে সেটা আসলে কিভাবে আমরা ডিল করি, সো এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এক্সাম্পল দেখানোর ক্ষেত্রে ডিসকাস করছি। সো এই তো, এই একটা এক্সাম্পল দেখলাম, তার পাশাপাশি আমরা এই এক্সাম্পলটাও দেখলাম যেখানে আমরা মূলত আরেকটা এক্সপ্রেশনকে কি করছি, ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করছি। তারপরে আমরা সবার শেষে এই এক্সাম্পলটা দেখলাম যেখানে আমরা
ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করছি। তো এই তো, থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারছি। আর যদি তাও না বুঝি তাও আমি আবার বলবো যে এক্সাম্পলগুলো আমরা আবার একটু আগে ব্যাক করে আবার একটু দেখে ফেলি। সো নেক্সট ভিডিওতে আমরা পোস্টফিক্স এক্সপ্রেশন এভালুয়েশন বা হলো গিয়ে রেজাল্ট বের করা সেই জিনিসটা নিয়ে ডিসকাস করব। ততক্ষণে সবাই ভালো থাকি। থ্যাংক ইউ সবাইকে।